দিদুর সাথে জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়ে আমারই হাল বেহাল হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা, আর এই ব্লগটা হলো জামাই ষষ্ঠীর ঠিক একদিন আগে। সেদিন সন্ধ্যের দিকে আমি আর আমার দিদু বেরিয়েছিলাম বাজার করতে। আর আমার দিদু তো অনেক তাড়াতাড়ি হাঁটছিল, বাট আমি হাঁটতে পারছিলাম না। শুরু থেকে আমি ভাবিনি যে আমি ব্লগটা করব, তো অনেক কিছু জিনিস অলরেডি কেনা হয়ে গেছিলো। তারপর অনলি জাস্ট আমাদের সবজির বাজারটা বাকি ছিল, তো তখন আমার মনে হলো চলো তাহলে এটা ক্যাপচার করি। তো শুরুর দিকে তো আমার মনে হয়েছিল চলো ফাইনালি হয়তো আমাদের বাজার এখানেই কমপ্লিট, কারণ দুটো ব্যাগই অলমোস্ট ভর্তি হয়ে গেছিল। তবে কিছুক্ষণ পরই আমার এই ধারণার অবসানটা ঘটলো। তখন বুঝলাম না, এখানে শেষ না, এখনো অনেক কিছু বাকি আছে। আর এই যে এটা হলো আমার দিদু। এরপর ফাইনালি একটু রিলিফ পেলাম, আমাদের বাজার এখানে কমপ্লিট হয়ে গেছিল। তারপর তো আমরা ফিরছিলাম বাড়ি। ভিডিওতে আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ বাজারে অনেক লোক ছিল আর অনেক ভিড় ছিল, যে কারণে আমার ভিডিও অন করতে মানে ক্যামেরা অন করতে একটু আনকমফোর্টেবল লাগছিল। আর দিদু আমায় এত হাঁটিয়েছে যে আমার মনে হচ্ছে আমি হয়তো একদিনই অর্ধেক আরামবাগটা চিনে ফেলেছি। আর এইবারের জামাই ষষ্ঠী কিন্তু শনিবার পড়েছে, তো সেই কারণে কোনো রকম আমাদের ননভেজের আইটেম হয়নি, বিকজ আমাদের শনিবার কেউ ননভেজ খায় না, সবাই ভেজ খায়। আর তারপরে দেখো আমরা চলে এসেছি। তো এরপরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে এই দুটো ভারী ব্যাগ নিয়ে। আর একটা ব্যাগ কিন্তু হয়নি, আমার দিদুকে আর একটা ব্যাগে তো জিনিসপত্র রাখতে হয়েছে, এতগুলো জিনিস হয়ে গেছিলো। আমরা যখন এরকম আসছিলাম তো ব্যাগগুলো এমন আওয়াজ করছিল, আমার লিটারালি ভয় লেগে গেছিলো ফার্স্টে যে ভাই কী সব আওয়াজ হচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।